রাসূলুল্লাহকে বানাইলেন মাটি দিয়া, কিন্তু মাটির ভিতরে সুন্দর করে অবয়ব বানাইয়া জান্নাতের ভিতরে 40 বছর ধরে আল্লাহ শুকাইলেন। 40 বছর ধরে যখন শুকায় তখন ওই আজাজিল গোড়ায় দোষ, কোন জায়গা গোড়ায় দোষ, মূলে দোষ, আজাজিল এটা দেখার পরে চিন্তা করলো আল্লাহ কি বানাইছে। আজাজিল তখন আদম সফিউল্লাহর ভিতর দিয়ে ঢুকলো, নাকের মধ্যে ঢুকে কান দিয়ে বের হয়, আবার এখান দিয়ে ঢুকে মুখ দিয়ে বের হয়। তখন আজাজিল বললো এটার ভিতরে কিছুই নাই, আমার পরিবর্তে যেটা আল্লাহ বানাইছে সুবিধা করতে পারবে না। তখন থেকে আজাজিলের মনে আমাদের প্রতি হিংসা এসে গেল। এজন্য মনে রাখবেন গোড়ায় দোষ, গোড়ায় দোষ। যে যে চরিত্রের শেষে চরিত্রের দিকে ফিরে চলে যায়, যে যে চরিত্রের শেষে চরিত্রের দিকে ফিরে চলে যায়, মানুষের আচরণে কাজে কর্মে তার চরিত্র ফুটে ওঠে। কথা বলেন না কেন? প্রথম জিনের যে সৃষ্টি তার নাম তারান্নুস, উপাধি আবুল জিন, জিন জাতির বাবা। কোটি কোটি বছর তারা পৃথিবীতে বিচরণ করলো, কোটি কোটি বছর পৃথিবীতে জিনেরা বিচরণ করেছে। জিনরা আগুনের তৈরি ছিল বিধায় তারা উগ্র ছিল। এই উগ্রতার কারণে তারা আল্লাহকে অস্বীকার করত, আল্লাহ তারা মানত না। শুধু মারামারি, কাটাকাটি, বিশৃঙ্খলা, ঝগড়া ফাসাদ, যুদ্ধ বিগ্রহ তারা করত, কুফরি করত, আল্লাহকে অস্বীকার করত, আল্লাহর সাথে নাফরমানি করত, প্রতিমার সামনে মাথা নত করত, সূর্যের সামনে মাথা নত করত। এখন বর্তমানে মানব যেমন প্রতিমার সামনে মাথা নত করে, সূর্যের সামনে মাথা নত করে, গাছের সামনে মাথা নত করে, একবারে আপনার পাথরের সামনে মাথা নত করে, জিনেরা ওই রকম আল্লাহকে অস্বীকার করে তারা এই প্রতিমার সামনে মাথা নত করত। তারা নিজেদের বানানো নিয়ম কানুন মোতাবেক তারা চলত। জিনদের ভিতরে আমার রব অসংখ্য অগণিত দাঈল আল্লাহ পাঠিয়েছেন। কোন কোন ফকি বলেছেন জিনদের ভিতরে নবী ছিল, আবার কেউ বলেছেন না জিনদের মধ্যে নবী ছিল না, জিনদের ভিতরে দাঈল আল্লাহ ছিল, আল্লাহর দিকে আহ্বানকারী ছিল। জিনদের ভিতরে অসংখ্য দাঈল আল্লাহ। কোন কোন ফকি, কোন কোন আলেমদের মতামত জিনদের মধ্যে নবী ছিল, কিন্তু সেটা যাই হোক না কেন, জিনেরা হাজার হাজার বছর বিচরণ করলো, আল্লাহর সাথে তাদের প্রেম হলো না। তাদের দীর্ঘ লম্বা লম্বা হায়াত ছিল, তারা হাজার হাজার বছর পৃথিবীতে বেঁচে থাকতো, কিন্তু আল্লাহর সাথে জিনদের প্রেম হয় নাই। খুব মনোযোগ দিবেন। আমার রব্বুল আলামিন জিন জাতি পৃথিবীতে বানাইলেন। জিনেরা মারামারি, কাটাকাটি, অন্যায় অশ্লীল কাজগুলি করতে থাকতো তারা। জিনদের সর্বশেষ দাঈল আল্লাহর নাম ছিল হামুস। এই হামুসের একটা সন্তান ছিল, একটা সন্তানের নাম নীলবিস, আর একটা সন্তানের নাম খবিস। নীলবিসটা ছিল মহিলা, খবিসটা ছিল বেটা। হামুসের দুইটা সন্তান ছিল, একটা খবিস আর একটা নীলবিস। এই খবিস আর নীলবিস আপন ভাই বোন। হামুস 35,000 বছর আল্লাহ তারা হায়াত দিল। জীবনের শেষ সময় এসে আল্লাহকে বলল, রব আমি তোরে মানি না। আল্লাহ বলেন, হামুস 35,000 বছর তোরে হায়াত দিলাম দুনিয়াতে, 35,000 বছর ধরে তোরে আমি রিজিক দিলাম, খাবার দিলাম, তোর জিন্দিগি দিলাম। হামুস 35,000 বছর পরে তুই আমার নাফরমানি করলি, যা আমি রবের দরজা থেকে তোর নাম কেটে দিলাম। 35,000 বছর পরে এই হামুস দুনিয়াতে একটা সবচেয়ে প্রথম বিভ্রান্তমূলক কাজ করলো। সেই কাজের নাম হলো তার দুইটা সন্তান, ছেলে আর মেয়ে, আপন ছেলে মেয়ের মধ্যে বিয়ে পড়াই দিল। দুই আপন ভাই বোনের মিলনের মাধ্যমে জিন জাতির মধ্যে একটা সন্তান জন্ম হলো। সেই সন্তানের নাম হলো মিস্টার ইবলিস। তার মানে বোঝা গেল জন্মে ভেজাল। কথা কন না কেন? খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। জিনেরা এরকম উগ্র বেয়াদব ছিল, আল্লাহর সাথে প্রেম হলো না। আমার রব বলেন, ওগো জিব্রাইল একটা কাজ করো,
তামাম সৃষ্টির জিন তুমি ধ্বংস করে দাও, হত্যা করো। আমার রব আসমান জগৎ থেকে জিন জাতি হত্যা করার জন্য হাজার হাজার ফেরেশতা পাঠাইলেন। ফেরেশতাদের সাথে জিনদের প্রলয় করে মহাযুদ্ধ হলো সারা পৃথিবীতে। এই মহাযুদ্ধে লক্ষ লক্ষ কোটি কোটি জিন জাতিদেরকে আমার আল্লাহ পাকের ফেরেশতারা হত্যা করলো। কোন জিন সমুদ্রের নিচে যায় পালাইলো, কোন জিন পাহাড়ের গুহার মধ্যে পালিয়ে গেল। জমিন থেকে তাদেরকে আল্লাহ তাড়ায় দিয়া আমার রব তাদেরকে জমিন থেকে বিতাড়িত করে দিয়ে জোরে জঙ্গলে পাহাড়ে পর্বতে পাঠিয়ে দিলেন। এই জিন জাতি চলে গেল, কোটি কোটি জিন আল্লাহ ধ্বংস করে দিলেন। জিন জাতি নিঃশেষ একেবারে, কোন রকম দুই একটা জিন কোথাও কোথায় পালায় রইল। তখন আজাজিলের চেহারাটা দেখতে সুন্দর, তখন 1000 বছরের ছোট্ট বাচ্চা। আমাদের দেশের 1 বছরের বাচ্চা যত বড়, এই আজাজিল 1000 বছরের বাচ্চা তত বড় ছিল জিনদের মধ্যে। এবার বুঝেন, ফেরেশতারা বলল, ইয়া রাব্বি, বড় মায়া লাগে একটা ছোট্ট জিন, আল্লাহ ও তো কোনো অপরাধ করে নাই, ইয়া রব যদি অনুমতি দেন, দেখতে মাশাআল্লাহ সুন্দর দেখা যায়, ফুটফুট একটা বাচ্চা জিনদের মধ্যে, আল্লাহ বড় মায়া লাগে, যদি অনুমতি দেয় ওরে আসমানে নিয়ে আসবো, মন বলে শকর গুজারি বান্দা হবে। আল্লাহ বলে, আমি তো সবই জানি, ঠিক আছে তোমরা আনতে চাও তো নিয়ে আসো। আল্লাহ জিনকে নিয়ে চলে গেলেন, ফেরেশতারা নিয়ে প্রথম আসমানে নিয়ে গেল। প্রথম আসমানে যাওয়ার পরে এই আজাজিল 1 আর 2 বছর না, 1 লক্ষ বছর পর্যন্ত প্রথম আসমানে আল্লাহর ইবাদত কাটাইলো। এত জটিল কঠিন কঠিন ইবাদত করত, তার ইবাদতের ধারা দেখে আবার আল্লাহ প্রমোশন বাড়াইয়া দ্বিতীয় আসমানে নিয়ে গেলেন। আরো 1 লক্ষ বছর দ্বিতীয় আসমান, প্রমোশন দিয়ে আল্লাহ তৃতীয় আসমানে নিলেন আরো 1 লক্ষ বছর। চতুর্থ আসমানে নিয়ে গেলেন আরো 1 লক্ষ বছর। পঞ্চম আসমানে নিলেন আরো 1 লক্ষ বছর। ষষ্ঠ আসমানে নিলেন আরো 1 লক্ষ বছর। সপ্তম আসমানে নিলেন আরো 1 লক্ষ বছর। এইভাবে লক্ষ লক্ষ বছর ইবাদত করার পরে আমার রব তাকে প্রমোশন দিয়ে একবারে মুআল্লিমুল মালায়েকা, চ্যান্সেলর অফ মালায়েকা বানিয়ে দিলেন, সমস্ত ফেরেশতাদের সর্দার বানিয়ে দিলেন। এতটা মর্যাদা আল্লাহ তারে দিলেন। ইয়াকুত আর জমররদ মণি মুক্তার পাথর দিয়া সুন্দর করে আল্লাহ তারে মিম্বর বানিয়ে দিতেন। সিদরাতুল মুনতাহার নিচে, আরশে মুআল্লার নিচে তার জন্য ইয়াকুত জমররদ দিয়ে মিম্বর বানানো হতো। সামনে 1000 বিরাট বড় প্রান্তর থাকতো, আর জিনেরা আজাজিল ওয়াজ করত। আজাজিলের ওয়াজ শুনে কোটি কোটি ফেরেশতারা চোখের পানি ফেলে ফেলে কাঁদতো, এত চমৎকার ওয়াজ আজাজিল করত। তার মানে আজাজিলও বক্তা ছিল। কথা কন না কে? আজাজিল ওয়াজ করল, কোটি কোটি ফেরেশতারা ওয়াজ শুনে চোখের পানি ফেলে ফেলে কাঁদতো। কোটি কোটি ফেরেশতারা চোখের পানি ফেলে ফেলে কাঁদতো। আরো লক্ষ লক্ষ বছর ধরে আজাজিল ইবাদত করলো। আল্লাহর প্রিয় বাজন হয়ে গেল, আল্লাহর প্রিয় বাজন হয়ে গেল। কিন্তু সমস্যা জন্মে। সমস্যা কোথায়? সমস্যা কোথায়? জন্মে। একসাথে বলেন কোন জায়গা? জন্মগ্রহণে প্রবলেম, আপন ভাই বোনের মিলন। সমস্যা তো গোড়ায়। সমস্যা হলো গোড়ায় গোড়ায় গোড়ায়। বানরকে যত আপনি আদর করেন, যত সুন্দর করে আপনি সাজান, বানরে যত আদর করে খাওয়ান, দেখবেন সাজান আর গোজান, যত ইতারে মেকআপ সেকআপ করেন, বানর লাফাইয়া গাছের মাথায় উঠবে। কার? তার চরিত্রই লাফালাফি করা। শিয়াল ধরে এনে যত সুন্দর করে মুরগি ফ্রাই করে খাওয়ান, আর সকালবেলা কালাবো না, রাত্রিবেলা দলাবো না,
গরুর গোশত খাসির গোশত যত দিয়ে আপনি শিয়াল রে খাওয়ান আপনার মুরগি চুরি করে পালাবে। কারণ চরিত্র। একসাথে বলেন কি? জোরে বলেন, আরো জোরে, চরিত্র। খুব মনোযোগ দিয়ে শুনে জানি দূর, যত আদর করে আপনি তারে ভালো মন্দ খাওয়ান না কেন আপনার গোলার ধান চুরি করবে। কি কথা কন না কেন? কারণ কি? চরিত্র। একসাথে বলেন, কারণ কি? চরিত্র। বন্ধু, যে কুকুরে পায়খানা খাওয়ার অভ্যাস হয়ে গেছে আপনি তারে যত ভালো মন্দ খাওয়ানো হয় পায়খানার কাছে আবার দৌড়াই যাবে। কারণ কি? চরিত্র। এই জন্য বিয়ে শাদী করলে চরিত্র দেখে করবেন, আত্মীয়তা করলে চরিত্র দেখে করবেন, বন্ধুত্ব করলে চরিত্র দেখে করবেন। চরিত্র ভালা যার বংশ ভালা তার, বংশ ভালা যার চরিত্র ভালা তার। কথা বলেন ঠিক কিনা? খুব মনোযোগ দিবেন। চরিত্র। হাজির, এবার আজাজিল আমার আল্লাহ তার মুআল্লিমুল মালায়েকা বানাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি পৃথিবীতে প্রতিনিধি পাঠাবো, আমার খলিফা পাঠাবো, খলিফা। ফেরেশতারা জবাব দিল, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ও আল্লাহ, আপনি এমন কি খলিফা পাঠাবেন, এমন প্রতিনিধিকে আপনি পাঠাবেন আগের জিনেরা মারামারি কাটাকাটি রক্তপাত করত, ঝগড়া ফাসাদ করত। আপনি কি এমন কোন জাতি দুনিয়াতে পাঠাবেন তারা মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত করবে, বিশৃঙ্খলা করবে? আল্লাহ, আপনি এমন কি জাতি দুনিয়াতে পাঠাবেন যারা ফিতনা ফাসাদ বাঁধাবে, বিশৃঙ্খলা বাঁধাবে, অশান্তি বাঁধাবে? এমন জাতি দুনিয়াতে পাঠানোর কোনো প্রয়োজন নাই। ওয়া নাহনু, আমরাই তো নুসাব্বিহু, তোমার তাসবিহ করি, বিহামদিকা, তোমার হামদ করি, ওয়া নুকাদ্দিসু লাক, তোমারই তাসবিহ তাহলিল করি। ইয়া রাব্বি, এমন জাতি দুনিয়াতে পাঠানোর কোনো প্রয়োজন নাই যারা মারামারি কাটাকাটি রক্তপাত করবে, অশান্তি বিশৃঙ্খলা বাঁধাবে। এমন জাতি আপনি দুনিয়ার মধ্যে পাঠান না। জিকির করার দরকার আমরা ফেরেশতারা করি, সেজদার প্রয়োজন আমরা সেজদা দেই, আপনার ইবাদতের দরকার আমরা ফেরেশতারা করি। আল্লাহ অন্য কোন জাতি পাঠাইয়া ফিতনা ফাসাদ বাঁধেন না, মারামারি কাটাকাটি করবে। আগের যুগে ফেরেশতারা জিনেরা যেমন মারামারি কাটাকাটি করতো, আল্লাহ ওরা ওইরকম মারামারি কাটাকাটি করবে। এই জন্য মনে রাখবেন, দুনিয়াতে যারা মারামারি কাটাকাটি করে তারা নিকৃষ্ট, তারা নিকৃষ্ট। আপনারা দেখবেন আসাবা বলে, এই গ্রাম ওই গ্রাম মারামারি লাগলো, এই গ্রাম ওই গ্রাম মারামারি লাগলো। দুই গ্রামের মারামারির মধ্যে যারা মারা যায় তারা জাহান্নামী, যারা মারে তারাও জাহান্নামী। এই মাসলা জীবনে কোনোদিন শুনেন নাই, আজকে শুনিয়ে দিয়ে যাই। আমার ফরিদপুরে সিঙ্গারা নিয়ে মারামারি লাগলো। কি নিয়ে লাগছে? আজকে খবরে দেখলাম ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে 1 হাত জমি নিয়ে চাচাবাতি যার বিরুদ্ধে এই পর্যন্ত 4 জন খুন হয়ে গেছে। 4 জন খুন হয়ে গেছে, জমিন মাত্র 1 হাত। খুন হয়ে গেল, যারা খুন করলো তারা জাহান্নামী, যারা খুন হলো তারা জাহান্নামী। সিঙ্গারা নিয়ে মারামারি লাগলো। প্রথম 2 জনের সিঙ্গারা নিয়ে কথা কাটাকাটি, তারপরে সারা শহরে মারামারি। এরপরে যারা মারে, কে কারে মারে, কি জন্য মারে কেউ জানে না, খালি মারে। কালার বাজারবাসী খুব মনোযোগের সাথে কথাগুলি শুনে যাবেন, আজ অত্যন্ত জানার জরুরি। ফাসাদি 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 ফাসাদি। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতি সৃষ্টি করার জন্য যখন এই কথা বললেন, ফেরেশতারা ভেটো দিল। কিন্তু আল্লাহ বলেন, আমি যা জানি তোমরা জানো না। তখন আমার রব আদম সফিউল্লাহকে মাটির থেকে তৈরি করলেন। ওয়াবাদা
খালকাল ইনসানি মিন তিন, আমি মানব জাতির সৃষ্টির সূচনা করলাম মাটি থেকে। সারা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আল্লাহ মাটি নিলেন, মাটিগুলি নিয়ে আল্লাহ খামির করলেন। বেহেশতের তাসনিম নদীর পানি দিয়ে খামির করিয়া আমার রব আমার আল্লাহ আদম সুবুল্লাহর একটা স্ট্রাকচার তৈরি করলেন। আল্লাহ তার নিজের হাতে কুদরতি হাত দিয়া আমার আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইলেন। না আরো জোরে 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 জোরে। আমাদের এই চোখের গঠন কার আশায়? জোরে বলেন। আমাদের এই চোখের গঠন কার পছন্দ? আমাদের কপালের গঠন কার পছন্দ? আমাদের ঠোঁট জিহ্বা কার পছন্দ? তো আল্লাহর পছন্দ হইলে বিড়ি কেমনে টানেন বলেন? এক কালার বাজারবাসী মনোযোগ দিয়া শুনিয়া যান। আল্লাহ আদম সুবুল্লাহকে বানাইলেন মাটি দিয়া, কিন্তু মাটির ভিতরে সুন্দর করে অবয়ব বানাইয়া জান্নাতের ভিতরে 40 বছর ধরে আল্লাহ শুকাইলেন। 40 বছর ধরে যখন শুকায় তখন ওই যে আজাজিল গোড়ায় দোষ, কোন জায়গা? গোড়ায় দোষ, মূলে দোষ। আজাজিল এটা দেখার পরে চিন্তা করলো আল্লাহ কি বানাইছে। আজাজিল তখন আদম সুবুল্লাহর ভিতর দিয়ে ঢুকলো, নাকের মধ্যে ঢুকে কান দিয়ে বের হয়, আবার এখান দিয়ে ঢুকে মুখ দিয়ে বের হয়। তখন আজাজিল বললো এটার ভিতরে কিছুই নাই, আমার পরিবর্তে যেটা আল্লাহ বানাইছে সুবিধা করতে পারবে না। তখন থেকে আজাজিলের মনে আমাদের প্রতি হিংসা এসে গেল। এজন্য মনে রাখবেন গোড়ায় দোষ, গোড়ায় দোষ। যে যে চরিত্রের শেষে চরিত্রের দিকে ফিরে চলে যায়, যে যে চরিত্রের শেষে চরিত্রের দিকে ফিরে চলে যায়, মানুষের আচরণে কাজে কর্মে তার চরিত্র ফুটে ওঠে। কথা বলেন না কেন? এ মুসলমান, আদম আলাইহিস সালামকে আল্লাহ বানাইলেন। রূহ নামক ইঞ্জিনখানা আদমের দেহের মধ্যে আল্লাহ ফুঁকায় দিলেন। আদম আলাইহিস সালাম রূহ বের হয়ে আসে। আল্লাহ বলেন রূহ কেন বের হলা? মোল্লা আলী কারি মাক্কি আল মাউরিদের মধ্যে লেখেন, তখন রূহ বলল আল্লাহ এমন একটা জায়গা পাঠাইছো খালি অন্ধকার আর অন্ধকার। আমার রব বলেন রূহ তোমার জন্য আলোর ব্যবস্থা করতেছি। ঠিক তখনই নূরে মুহাম্মাদি আমার নবীর পবিত্র নূর মুবারক আদম সুবুল্লাহর সেকেমে আল্লাহ বসাই দিলেন। আদম আলোকিত হয়ে গেল, তার চোখে নূর আসলো, কানে নূর আসলো, দেহে নূর আসলো, ব্রেনে নূর আসলো, জবানে নূর আসলো, তার অঙ্গে প্রত্যঙ্গে আমার আল্লাহ নূর পয়দা করে দিলেন। আদম নূরে নূরান্বিত হয়ে গেল। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আদম নূরে নূরান্বিত হলো, নূরে নূরান্বিত হলো, সিজদায় পড়ে গেল। শুরু হয়ে গেল আদমের যাত্রা। আদমের যাত্রা। আদম নবী জান্নাতের ভিতরে একা একা দীর্ঘদিন আর ভালো লাগে না। ম্যান ক্যান নট লিভ অ্যালোন, মানুষ একা একা বাস করতে পারে না। আদমের বাম পাজরের কিঞ্চিত একটা বাঁকা হাড় দিয়ে, একবারে বেশি বাঁকা না, কিঞ্চিত বাঁকা। আমার আঙ্গুলটা বাঁকা দেখতেছেন, ছোটকালে তাল খাইতে যে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিলাম, এরপর থেকে আঙ্গুলটা বাঁকা হয়ে গেল, আর কখন আঙ্গুল সোজা হয় নাই। কিঞ্চিত আঙ্গুল বাঁকা দেখেন আপনি, এই কিঞ্চিত একটু বাঁকা হাড় দিয়ে আদম আলাইহিস সালামের বাম পাজরের বাঁকা হাড় দিয়ে আম্মা জান হাওয়াকে বানাইলেন। এই জন্য নারী জাতি কিঞ্চিত বাঁকা, গোড়ায় দোষ। এই ওয়াজ যদি করি আমার কপালে বাড়ি গেলে খাও নাই। কিঞ্চিত কিঞ্চিত বাঁকা, গোড়ায় দোষ। এই জন্য নারী জাতি একটু বাঁকা। যত সহজভাবে বুঝাইতে চান তত সহজে বুঝতে চায় না। একটু 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 তেরামি ঘেরামি তেরামি ঘেরামি করেন। এই সময় কিন্তু মারামারি কিলিকিলি ফাড়াফাড়ি কুতাকুতি করা যাবে না।
সরিষার তেল মাখিয়ে ধীরে 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 ফার্ম পট্টি দিয়ে তারপরে বোঝাইতে জরিনের মা তুমি এনে বলো না রে জরিন মা তোমার হাতের রান্না খুব মজা রে জরিনের মা। আর যদি একবার খালি কইছেন জরিনার মা ওই আব্দুল করিমের বউর রান্না কত চমৎকার, আর আপনি মনে করেন সারা জীবনেও আর সুখ পাবেন না, আপনারা খাইতে দিয়ে কবে করিমের মার কাছ থেকে খাই আসো যাও, জীবনেও আপনার এই কথা সে বলবে, জীবনেও বলতো না। ইয়া আল্লাহ, ঘোড়ায় দোষ, কোন জায়গা দোষ জোরে বলেন, আরো জোরে, ঘোড়ায় দোষ। খুবই মনোযোগের সাথে কথাগুলি শুনে যাবেন, আমার কথা উচিত, আমি হক কথা বলতে পছন্দ করি, কারণ এগুলো আমাদের জানা দরকার। ভাই আমার, হযরত আদম সফিউল্লাহ আলাইহিস সালামের বাম পাজরের বাঁকা হাড় থেকে আম্মাকে বানাইলেন। আম্মাকে বানানোর পরে দুইজন জান্নাতের ভিতরে আব্বাজান ঘুমিয়ে আছে, আম্মাজান পাশে বসে আছে, তালাশ করে না, পুরুষরা নারী খুঁজতে যায়। এই জন্য আল্লাহ মহিলাদেরকে বললেন তোমরা পর্দা করো, মাথা থেকে পা পর্যন্ত ঢেকে দাও, কারণ আমাদের গুড়াই দোষ, আমরা বিসমিল্লাহ প্রথমে আমাদের আব্বাজান ঘন্টা উঁচা করে দেখতে গেছিল, এই জন্য আমাদের অভ্যাস হয়ে গেছে ওইটা, নারী দেখলে ফুসি দে। বন্ধু আল্লাহ বলেন আদম দ্বারা বিয়ে করতে হবে, বলে আল্লাহ বিয়ে কি? তুমি তো কোনোদিন বিয়ে থা করো না, এই জন্য জানো না। আদম দ্বারাও জিব্রাইল গেলেন, ইজাব কবুল হয়ে গেল, মহরানা নির্ধারিত হবে। হুজুর মহরানা দেন, বলে মহরানা কি? বলে আপনার পক্ষ থেকে আপনার স্ত্রীকে আপনার পক্ষ থেকে কিছু হাদিয়া দেন। বলে আমি আল্লাহর বাড়ি খাই, আল্লাহর বাড়ি ঘুমাই, মহরানা কোথায় পাবো? আল্লাহ জানাইলেন আদম তুমি মহরানা পাবা না এটা সত্য, কিন্তু তোমার জন্য একটা মহরানা ব্যবস্থা করে দিলাম। তুমি আমার আখিরি নবী, আমার মেহবুবের শানে 3 বার দুরূদ শরীফ পড়ো, মতান্তরে 11 বার দুরূদ শরীফ পড়ে তুমি তোমার স্ত্রী হাওয়াকে মহরানা দিয়ে দাও, এটাই হবে তোমার স্ত্রী হাওয়ার জন্য মহরানা। একবার জনে বলা যাবে কে মারহাবা। তাহলে আমার নবীর দুরূদের চর্চা নতুন কিছু না, আমার নবীর দুরূদের চর্চা আদম থেকে শুরু হয়ে গেছে। আসতে হলো কেন জোরে বলেন? আমার নবীর দুরূদ শরীফের চর্চা আদম সফিউল্লাহ থেকে শুরু হয়ে গেল। এই জন্য আমরা মিলাদ পরে দুরূদ পড়ি, মাহফিলে দুরূদ পড়ি, দোয়াতে দুরূদ পড়ি, বাড়িতে দুরূদ পড়ি, দোকানে দুরূদ পড়ি। এই জন্য আমরা দুরূদ যখন পড়ি তখন আল্লাহ বরকত দিয়ে দেয়। আর এক শ্রেণী আসছে ফতোয়া দিয়ে দুরূদ বন্ধ করতে চায়, কিয়ামত পর্যন্ত চেষ্টা হবে, জমিন থেকে দুরূদ উঠাইতে পারবা না। ঠিক না বেঠে? প্রিয় মুসলমান, কালার বাজারবাসী মনোযোগ দিয়ে শুনে যাবেন। আজ হাজিরিন, আদম সফিউল্লাহ দুরূদ শরীফ পড়ে হযরত আম্মাজান হাওয়াকে মহরানা দিয়ে দিলেন। মোল্লা আলী কারীম মাক্কি আল মাউরিদুর রাফি ফি মাউলিদিন নবীর মধ্যে 450 বছর আগে তেনার কিতাবের মধ্যে লেখেন বিয়ে হয়ে গেল আম্মাজানের সাথে আমাদের আব্বা জানের। আল্লাহ বলেন ওয়া খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি একজন পুরুষ একজন নারীর মাধ্যমে দুনিয়াতে বংশ বিস্তার করলাম। সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন। একজন পুরুষ আর একজন নারীর শরীরের নির্গত নির্যাস থেকে আমি মায়ের রেহেমের ভিতরে ওই পানিটাকে জমা করে দিয়ে সেফ জোনে রেখে আমি রব্বুল আলামিন নসল আবিষ্কার করলাম, বংশ বিস্তার শুরু করলাম। আদম সফিউল্লাহর জোড়ায় জোড়ায় 2টা সন্তান হতো, একটা ছেলে হতো একটা মেয়ে হতো, একটা ছেলে হতো একটা মেয়ে হতো, একটা ছেলে হতো একটা মেয়ে হতো। প্রত্যেক বছরে আমার রব আম্মাজান হাওয়ার মাধ্যম দিয়ে জোড়ায় জোড়ায় 2টা সন্তান পাঠাইতেন, জোড়ায় জোড়ায় 2টা সন্তান আমার আল্লাহ পাঠাইতেন। একটা ছেলে হতো একটা মেয়ে হতো, একটা ছেলে হতো একটা মেয়ে হতো।
আদম সফিউল্লাহর সন্তানদের মধ্যে সর্বপ্রথম যারা মারামারি খুন খারাপি করলো হাবিল আর কাবিল। হাবিল আর কাবিল খুন খারাপি করলো হাবিল কাবিল। বন্ধু আমার খুব মনোযোগ দিবেন, কাবিল হাবিলকে হত্যা করে ফেলল শুধু একজন সুন্দরী নারী, তার নাম আকলিমা। মেয়েদের কারণে সর্বপ্রথম পৃথিবীতে গন্ডগোল লাগলো নারীর কারণে। এই জন্য সারা দেশে যত জঞ্জাল দেখবেন খালি মহিলার কারণে। মহিলার কারণে জঞ্জাল আর জঞ্জাল, ভেজাল আর ভেজাল, ভেজাল আর ভেজাল, ভেজাল আর ভেজাল। বন্ধু মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। পৃথিবীতে সর্বপ্রথম মারামারি কাবিল যখন হাবিল হত্যা করলো, তখন হাবিল বলল, ভাই রে তুই আমাকে হত্যা করতে পারো, কিন্তু আমি তোমাকে হত্যা করতে যাব না। তখন কাবিল হাবিলকে যখন মারতে লাগলো, হাবিল একটা আঘাতও কাবিলকে করে নাই। বলে কারণ কি? এজন্য করে নাই। হাবিল ডাক দে বলল, ভাই তুই আমাকে হত্যা করবি, আমি জানি তুই আমাকে হত্যা করলে আমি জান্নাতে চলে যাব, আর তুই যদি আমাকে মারিস তাহলে তুই জাহান্নামে চলে যাবি। আমি এই ভুল কাজ করব না, তোকে আমি কখনো উদ্বুদ্ধ করব না, তোকে নিষেধ করব না। তুই যদি আমাকে মেরে ফেলে দিস, মেরে ফেলে দিতে পারিস। হাবিল ঘুমাচ্ছিল, কাবিল যে পাথর দিয়া হাবিলের মাথায় আঘাত করে হাবিলকে হত্যা করে ফেলে সে আকলিমাকে বিয়ে করার জন্য পাগল হয়ে গেল। আদম সফিউল্লাহ আলাইহিস সালামের কাছে যখন সংবাদ আসলো, আদম সফিউল্লাহ আলাইহিস সালাম স্থির ছিলেন। তখন আম্মাজান হাওয়ার কাছে সংবাদ আসার পরে আম্মাজান হাওয়া তখন হাই হুতাশ করতে লাগলেন, হাই হাই করছিস কি, হাই 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 হাই। এই জন্য নারীরা মানুষ মারা যাওয়ার পরে দেখবেন হাই হুতাশ করে। কি কথা কর না কেন? হাই হুতাশ করে না, ওই সে অভ্যাস। গুড়ায় কোন জায়গায় দোষ না, সব দোষ ধরা যাইতো না, ঘোরা এটা শুরু হয়েছে। আম্মাজান হাওয়া আলাইহিস সালাম ছেলে মরে গেছে, হাই 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 হুতাশ, হাই হাই। তখন আদম আলাইহিস সালাম বললেন, হাওয়া রে কি করলা তুমি? কেমন পর্যন্ত আমার যত সন্তান আসবে তোমার এই নারী জাতির ভিতরে নারীরা সেই হাই হুতাশ করবে। এই জন্য বাপ মরে গেলে বলা মাইয়া কাঁদে, ও আব্বা আব্বা রে তুমি কবে, ওরে আব্বা রে আব্বা রে। সুর দেয়, গান গায়, কান্দে। এইভাবে নারী জাতিরা কান্না করতে থাকে। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে শুনিয়া যান। কিয়ামত পর্যন্ত যত মানুষ খুন হবে সব খুনের মামলা কাবিলের ঘাড়ের উপরে চাপবে। সব খুনের মামলা কাবিলের ঘাড়ের উপরে চাপবে। তখন কাবিল হাবিলের লাশ নিয়ে ঘোরাঘুরি করে, কি করে আমি এখন কি করব। তখন আমার আল্লাহ কাক পাঠায় দিলেন, একটা কাক আর একটা কাকরে মেরে ফেললো। তখন ওই কাক তার পায়ের মধ্য দিয়ে আশ্রয় আশ্রয় মাটিগুলি উঠাইয়া ওই কাক মাটিগুলি উঠাইয়া ও কাক কি করলো, আর একটা কাকরে কবরস্থ করলো। এই জন্য পৃথিবীর প্রাচীন পাখিদের মধ্যে একটা পাখির নাম কাউয়া, কাক। আচ্ছা এটা পরে, কাক জোরে বলেন কি? কাক। প্রাচীন পাখির নাম কাক, কাউয়া। মনোযোগ দিয়ে শুনবেন। এই যে শুরু হয়ে গেল পৃথিবী থেকে ফিতনা ফাসাদ, মারামারি কাটাকাটি শুরু হলো, রক্তপাত। আল্লাহু আকবার। আমার আল্লাহ আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান ছিল শীষ। আল্লাহ নবী শীষ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিলেন। আদম সফিউল্লাহ ইন্তেকাল করলেন, শীষকে দায়িত্ব দিলেন। হযরত শীষ আলাইহিস সালাম থেকে আরো এক পুরুষ, দুই পুরুষ পরে আল্লাহ নূহ নবীরে পাঠাইলেন। নূহ আলাইহিস সালামের 4টা বেটা ছিল। একটা বেটার নাম ছিল খাম, সাম, ইয়াফেস, কেনান। নূহ নবী আলাইহিস সালামের নাম নূহ ছিল না। নূহ নবী তার কওমের ভিতরে ওই সারা পৃথিবীতে তখন তার বংশের মধ্যে তিনি দাওয়াত দিতে লাগলেন। 800 বছর ধরে মানুষকে দাওয়াত দিলেন।
800 বছর ধরে দাওয়াত দেওয়ার পরে মাত্র 83 জন নূহ আলাইহিস সালামের দিন কবুল করলো, বাকিরা কেউ দিন কবুল করে নাই। এই দুঃখে নূহ নবী খালি কাঁদতেন আর বলতেন, আল্লাহ আমার কওম হেদায়েত মানলো না, আল্লাহ আমার কওমের কি হবে। 800 বছর ধরে তিনি কেঁদেছিলেন। অধিক ক্রন্দনের কারণে নূহ আলাইহিস সালামের নাম হলো নূহ। নূহ শব্দের অর্থ হলো অধিক ক্রন্দন করেওয়ালা। আল্লাহ বলেন, ওয়াকুল্লানা কুসসু আলাইকা মিন আম্মাইর রাসূলি মা নুসাব্বিতু বিহি ফুআদাক। নবী গো, নবীদের কিচ্ছা কাহিনী আমি আল্লাহ আপনারা জানাই, তাদের ঘটনাবলী আমি আপনারা শোনাইলাম, যাতে আপনার আত্মপ্রশান্তি লাভ করে, আত্মচিত্ত হয়, আপনার ভালো